আসসালামু আলাইকুম। এসএ ইউপিএস এন্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার নাম আলম। আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান। তো আমি আজ হাজির হয়েছি সেকেন্ড হ্যান্ড রহিম আফরোজ কোম্পানির আয়ন 1500 ভিএ আইপিএস নিয়ে। তো আমি আমার সামনে একটা আইপিএস নিছি, মানে টেবিলটা ছোট, একটার পর একটা তোলা একটু হিবিজিবি হয়। পিছনে র্যাকে আছে, আর এছাড়া আরো আছে আইপিএস গোডাউনে। তো এখানে জায়গা কম দেখে আমি একটা সামনে উঠায় নিছি। তো এইগুলা আইপিএস দিয়ে যাদের মোটামুটি হেভি লোড, সেই ভাইয়েরা কিন্তু এই আইপিএস গুলা নিতে পারেন। যেমন একটা কম্পিউটার সেট চালাবেন, 5টা সিলিং ফ্যান চালাবেন, 5-6টা সিলিং ফ্যান, লাইট, মোবাইল চার্জ, মানে এক কথায় পুরো একটা ফ্যামিলি, ভালো একটা লোড আছে এরকম জায়গায় কিন্তু এই আইপিএসটা প্রয়োজন হয়। এটা 1500 ভিএ 1200 ওয়াট আয়ন 1500 ভিএ। এটা সাইন ওয়েভ, আইপিএস। তো এটা কিন্তু 24 ভোল্ট, 2 ব্যাটারি। এটা 24 ভোল্ট রহিম আফরোজ কোম্পানির অরিজিনাল আইপিএস। তো এটা কিন্তু 100% কপার ট্রান্সফরমার, অর্থাৎ তামার ট্রান্সফরমার। আপনারা যদি চান এটা দিয়ে 5-7টা 8টা ফ্যান চালালেন, 8টা ফ্যান চালালেন, 10টা লাইট চালালেন, সাথে টিভি চালালেন, মোবাইল চার্জ, অনুরাউটার, সিসি ক্যামেরা সবগুলোই চালাতে পারবেন। এটা কিন্তু একদম ইউপিএস মোড আইপিএস। এটা কম্পিউটার রেজিস্টার্ড নেবে না, এবং এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে। এর ভিতরে ডিজিটাল ডিসপ্লে আছে। এই ডিসপ্লেতে আপনারা সব কিছু দেখতে পাবেন, কারেন্ট চলে গেলে চার্জিং, এখানে কিন্তু ডিজিটাল ডিসপ্লেতে সব আপনারা পেয়ে যাবেন। তো এটা কত এম্পিয়ারের ব্যাটারি চার্জ করতে পারে? এটা কিন্তু অবশ্যই 2 ব্যাটারির প্রয়োজন হবে। কিছু ভাই ভাবে যে এগুলা হয়তো বা বড় ব্যাটারি হলে 1 ব্যাটারি হলেও চালানো যাবে, হয়তো বা এরকম কিছু ভাবে। এটা অবশ্যই যারা নতুন আছেন এরকম ভাবে, কিন্তু এটা 2 ব্যাটারি ছাড়া চালু হবে না। এটা মানে ছোট ব্যাটারি লাগালেও 2টা, বড় ব্যাটারি লাগালেও 2টা। ছোট বলতে এটা সর্বনিম্ন যদি ব্যাটারিও লাগান 40 এম্পিয়ারের 2টা ব্যাটারি লাগাতে হবে, সর্বনিম্ন 40 এম্পিয়ারের 2টা, আর উপরে 200 এম্পিয়ার করে 2টা। একটা 200 আর একটা 200, অর্থাৎ 400 এম্পিয়ারও যদি ব্যাটারি লাগান এটাতে, এটা কিন্তু চার্জ করতে পারবে, চার্জ করতে সক্ষম। তো এটা 40 থেকে শুরু করে 200 এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি দুইটা আপনারা সেট করতে পারবেন স্বয়ংক্রিয়, মানে সব কিছুই অটো। ব্যাটারি যদি ফুল চার্জ হয়ে যায় অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, যদি চার্জের প্রয়োজন হয় অটোমেটিকলি চার্জ হবে, সব কিছু। লো কাট, এটাতে যদি আপনি প্রয়োজন, অর্থাৎ যেখানে 1200 ওয়াট লোড ক্যাপাসিটি করে এটা তৈরি করা হয়েছে, যদি আপনি এই 1200 ওয়াটের মানে লোডের থেকে যদি বেশি লোড দিয়ে ফেলান, এতে কিন্তু আইপিএসটা নষ্ট হবে না। এখানে আইপিএসে ওভারলোড একটা সিগন্যাল আসবে, এসে আইপিএসটা শাটডাউন দিবে, যে আইপিএসের লোডের তুলনায় লোডটা বেশি হয়ে গেছে। তো লোড কমায় দিলে আবার অফ অন করে দিলে চালু হয়ে যাবে। এটা হচ্ছে যে সিস্টেম। তো এরকম সকল রকম প্রোটেকশন সিস্টেম এই আইপিএসটার ভিতরে আছে। এটা স্বয়ংক্রিয়, 100% ফুল কাট, এবং এখানে আরো বিস্তারিত আরো অপশন আছে, এগুলো আপনারা নেটে ঘাটাঘাটি করলে আরো বুঝতে পারবেন। তো এই আইপিএসটার আমি কভারটা খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। আমি ভিতরের অংশ একটু দেখাবো, একটু কাছে আসেন, একদম কাছ থেকে দেখা দেন, একদম ফ্রেশ কন্ডিশন। একদম আরো কাছ থেকে দেখা দেন, একদম খোলাও পড়েনি, এই যে সিল করা আছে খোলাও পড়েনি। এটা এই নাটটা এটা খোলাও পড়েনি, একদম খোলাও পড়েনি, এই যে সিল করা, একদম সিল করা অরিজিনাল। এটার বিয়ারটা পর্যন্ত পাল্টায়নি এই অবস্থায়। হালকা ধুলা টুলা আছে, বোঝা যায় এরকম। তো এটা কিন্তু এই যে পিছনের অংশ একটু দেখাই, এই যে কুলিং ফ্যান, এটা কিন্তু অটো, যদি এই আইপিএসটা গরম হয়ে যায় অটোমেটিকলি কুলিং ফ্যান চলবে এবং ঠান্ডা হবে। তো এটা কিন্তু যখন প্রয়োজন হবে সেই সময় ঘুরবে। আর এটা হচ্ছে যে ইউপিএস মোড আইপিএস মোড, এই দেখেন হালকা ধুলা আছে এর ভিতরে। এটা ইউপিএস মোড আইপিএস মোডের সুইচ। তো এখানে কিন্তু লেখা আছে 24 ভোল্ট, আর এটা হচ্ছে ব্যাটারির এই যে লাল কালো তার,
এই যে লাল কালো তার, এটা কিন্তু আউটপুটের সকেট, এটা কিন্তু আউটপুটের সকেট, এবং এই যে এটা কিন্তু ইনপুটের সার্কিট ব্রেকার, এবং এই যে ইনপুটের লাইন এবং ফ্ল্যাগ, এবং এটা এই যে কারেন্টের ইনপুট আউটপুট দুই সাইডেই কাজ করে। তো এই যে ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন, জানি না কেমন দেখা যাচ্ছে, একদম ফ্রেশ কন্ডিশন, তা আমার কালারটা বন্ধু বোঝা যায়, অনেক ফ্রেশ কন্ডিশন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু অরিজিনাল কোম্পানি থেকে এভাবে তৈরি করা হয়েছে। এটা কিন্তু পুরোটা একদম 100% তামার কয়েল পুরোটাই। তো এটা আমি এখন চালিয়ে দেখাবো। এটা সামনের অংশ তো আপনাদেরকে দেখাইছি, একদম পলি করা আছে, একদম পলি করা আছে। আর এটা সুইচ, এখানে স্টিকার পর্যন্ত আছে। এই যে একটা তার লাগাইছি, লাল কালো তার, এটা অবশ্যই আপনারা সঠিকভাবে কানেকশন করবেন। আর এই যে লাল কালো তার, এটা কিভাবে কানেকশন করতে হয়, এই ব্যাটারি লাল, এই এই ব্যাটারির আরেক প্রান্ত কালো, আর এই ব্যাটারির লাল, এই দুটো কিন্তু শর্ট করে দিচ্ছে। আর এই প্রান্ত এই ব্যাটারির কালো তার, একটু কাছে আসেন, এটা কিন্তু আপনারা খেয়াল করে দেখুন। এটা কিন্তু এমনি চেক করার একটা কট লাইন লাগায় রাখছি, তাই এটা এই আইপিএস এর লাল তার, এই ব্যাটারির লাল, এই ব্যাটারির কালো, লালে শর্ট, এই ব্যাটারির কালো তার, অর্থাৎ এটা আইপিএস এর কালো তার। এখানে লাগালে হালকা একটু ফায়ার করবে, এতে ভয়ের কোনো কারণ নাই। এই যে হালকা একটু ফায়ার করছে, এটা একটা সাউন্ড করবে, এরকম সিস্টেম। এটা মোটামুটি করে লাগাইছি। তো এখন যদি আমি এই ইয়াতে টিপ দিই, তাহলে কিন্তু চালু হয়ে যাবে, একটু খেয়াল রাখুন। টিপ দিলাম, এখন কিন্তু আইপিএসটা চালু হয়ে গেছে। সামনে কিন্তু ইউপিএস অন, একটু আরো কাছ থেকে দেখা দেন, জানি না কেমন দেখা যাচ্ছে, এভাবে হয়তো বোঝা যায় না। এখন ব্যাটারিতে চলতেছে, চাইলে কিন্তু এই যে আমি লোডটা এই আইপিএস থেকে দিয়ে দিচ্ছি, এখন কিন্তু 500 ওয়াট লোড দিয়ে দিচ্ছি। এই যে কারেন্টের ফ্ল্যাগ আমি লাগাইনি, এই যে আউটপুট ব্যাটারিতে 500 ওয়াট। এই যে আমি আবার এতে দেখাইতেছি, এই যে তার, এই যে আইপিএসটা চলতেছে। তো এটা কিন্তু 1200 ওয়াট পর্যন্ত লোড নিতে পারে, তো 500 ওয়াট দিয়ে কোনো কিছুই টের পাইবো না। এটা কারেন্ট দিব, খেয়াল রাখুন, কারেন্ট দিয়ে দিছি, এই যে এখন কিন্তু কারেন্ট পাইছে, অর্থাৎ এখন কারেন্ট থেকে চলতেছে। একটু পর কিন্তু চার্জিং আসবে। এখনো সামনে চার্জিং আসেনি, 10 সেকেন্ড পরে আসে এটা চার্জিং। এই যে চার্জিং আছে 14 অ্যাম্পিয়ার, 14.5 অ্যাম্পিয়ারের মতো চার্জিং অ্যাম্পিয়ার। জানি না ক্লিয়ার দেখা যাচ্ছে কি যাচ্ছে না। বারো অ্যাম্পিয়ার, আস্তে আস্তে মানে কমতেছে। এক কথায় এটা 100% ফুল কাট এবং সকল রকম প্রোটেকশন এই আইপিএসটার ভিতরে আছে। তো এগুলা কিন্তু আপনারা চাইলে দোকান থেকে এসে নিতে পারবেন, এবং কুরিয়ারের মাধ্যমে পুরো 64 জেলা থেকেই কিন্তু আমার কাছ থেকে এই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। আর এটা কিন্তু কোম্পানির অরিজিনাল আইপিএস, অরিজিনাল সার্কিট, সবকিছু অরিজিনাল। এটা কিন্তু হাতে মানে বানানো এরকম কিন্তু কিছু না। এগুলা মাল ঢাকা থেকে অফিসিয়াল লট কিনে আনার পরে সবকিছু চেক করে, পরীক্ষা নিরীক্ষা করে, যাচাই বাছাই করে, তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি। তো এই আইপিএসটার মূল্য কত টাকা? এই আইপিএসটার মূল্য নিচ্ছি 12,000 টাকা। এই আইপিএসটার মূল্য এখন আমরা নিচ্ছি 12,000 টাকা। তো এগুলো কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, দোকানে এসে নিতে পারবেন, সেটা হচ্ছে আপনার ইচ্ছা। তো এটা যদি কুরিয়ারে আপনারা নেন, অবশ্যই ডেলিভারি চার্জ এটা আপনাদের বহন করতে হবে। আর এই আইপিএসটা যদি অর্ডার করেন, এই আইপিএসটা অর্ডার করতে 1,000 টাকা অ্যাডভান্স করে আপনার নাম, ফোন নাম্বার, জেলা, থানা, গ্রাম এটা লেখা দিতে হবে। তারপরে কিন্তু এই আইপিএসটা আপনার ঠিকানা অনুযায়ী পৌঁছে যাবে। পৌঁছে যাওয়ার পরে আপনি প্যাকেট কেটে দেখে নিয়ে তারপরে বাকি টাকা দিবেন, এরকম সিস্টেম। তো এই আইপিএসের 3 মাসের সার্ভিস ওয়ারেন্টি দিতেছি। এগুলো কিন্তু অনেক ভালো আইপিএস, এগুলো অনায়াসে 5-7 বছরের ভিতর আইপিএসে হাতও দিতে হবে না, এরকম একটা কনফিডেন্ট নিয়ে বলতে পারি, কারণ একদম ফ্রেশ কন্ডিশন আইপিএস। কিছু আইপিএস আছে
আমার কাছে। তো যদি প্রয়োজন হয় অবশ্যই নিতে পারেন। এগুলা একটু বড় ফ্যামিলির জন্যে, বা কিছু ছোট কারখানা ফ্যাক্টরি থাকে, বা মসজিদ বা মাদ্রাসা যারা মানে অনেক বেশি 10টা ফ্যান চালাবেন, 10টা লাইট চালাবেন, এ ধরনের কিন্তু জায়গায় এইগুলো আইপিএস ব্যবহার হয় মূলত। তো এগুলো কিন্তু অনেক ভালো একটা আইপিএস। আর আমার কাছে আরো আইপিএস আছে, ছোট আইপিএস আছে, স্টেবিলাইজার আছে, ইউপিএস এর ট্রান্সফরমার আছে। এগুলা কিন্তু চাইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন, পুরো 64 জেলা থেকেই নিতে পারবেন এবং দোকানে এসে নিতে পারবেন। আমার দোকানের ঠিকানাটা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড। অনেকজনই ফোন করে জিগাই বারবার। তো আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না, আমি বরাবরের মতোই কথা বলে থাকি, আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না। আমার কথাতে যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।